মাসুদ সুমন সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, কি কি দাবিতে কর্মসূচি পালন করছে তারা? আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এই রিক্সা চালক মানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু আন্দোলন করে আসছে। আজকে তাদের এই সমাবেশে তারা বিভিন্ন দাবি তুলছে। তারা বলছেন যে এই সড়ক মহাসড়কের আশেপাশে রিক্সা চলাচলের জন্য একটি লেন তৈরি করে দেওয়ার জন্য পাশাপাশি আরো বেশ কিছু দাবি তুলেছেন। আমি সরাসরি তাদের কাছ থেকে দাবিগুলো শুনবো। একটু বলবেন যে আসলে কি কি দাবি তুলেছেন? একটু পরে প্রশ্ন করেন ভাই। ঠিক আছে, আমরা এই সময়ে আমরা গত এই সড়ক পরিবহন সেতু উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারি চালিত যানবাহনের জন্য 3 হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2024 চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করো। নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করো। কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো। চালক, মেকানিক, মালিক সহ 60 লাখ ও তাদের উপর নির্ভরশীল 2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করো। প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড, বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো। ঢাকা সহ সারা দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ বন্ধ করো। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও। চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই